बैतिही तय्यबीन वत्ताहिरीन वल्मासूमीन अजमाइन वख़ुसूसन अला सय्यदना गौसिल आज़म अमीनिल मकीन। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वला तक़ूलू लिमन युक़तलु फ़ी सबीलिल्लाहि अमवात बल अहयाउ वलाकिन ला तशऊरून। वक़ाल तआला ऐदन मरजल बहरैनि यल्तक़ियान बैनहुमा बरज़ख़ुन ला यबग़ियान फ़बिअय्यि आलाइ रब्बिकुमा तुकज़्ज़िबान यख़रुजु मिनहुमल लुअ्लुअु वल मरजान फ़बिअय्यि आलाइ रब्बिकुमा तुकज़्ज़िबान। सदक़ल्लाहुल अलियुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। वक़ाल अलैहिस्सलातु वस्सलाम अल हसन वल हुसैन हुमा सय्यदा शबाबि अहलिल जन्नह। वक़ाल अलैहिस्सलातु वस्सलाम ऐदन इन्नल हसन वल हुसैन हुमा रैहानैय मिनद दुनिया। वक़ाल अलैहिस्सलातु वस्सलाम ऐदन अल्लाहुम्मा इन्नी उहिब्बुहु फ़अहिब्बहु वहिब्ब मन युहिब्बुहु औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। वक़ाल तआला इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबिय्य या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। मुअज़्ज़ज़ हाज़रीन व सामीन इकराम, आशिक़ाना मुहिब्बान मुस्तफ़ा वज़दरान शहदाए करबला वज़दरान सय्यदुश शुहदा इमाम हसन अल मुज्तबा अलैहिस्सलातु वस्सलाम, सिलसिला क़ादरिया रज़्ज़क़िया मुस्तरशिदियत His Holiness हुज़ूर पाक क़िबला व काबा सैयदना मौलाना मुर्शिदना हज़रत सैयद शाह यासूब अली अल क़ादरी अल हसानी अल हुसैनी अल बगदादी मद्दजिल्लहुल आली पाक कदों में बेशुमार भक्ति ताज़ीम एवं सजदाए ताज़ीमी रेखे तिनारी जद्दे अमजद शाहज़ादाए रसूल इब्न बतूल सय्यदुश शुहदा सय्यदुश शबाब अहलिल जन्नह पाक पंजातनेर चतुर्थतम नूर मुबारक सैयदना हज़रत इमाम हसन अल मुज्तबा अलैहिस्सलातु वस्सलाम पाके আজিমুশ-শান মহাপবিত্র শাহাদাত পাক উপলক্ষে আয়োজিত এই আঞ্জুমানে কাদরিয়া মাদ্রাসাতুস সাবিল হাসানে আঞ্জুমানে কাদরিয়া দৌলদিয়া খানকা শরীফে এবং इमाम आली असगार अलैहिस्सलातु वस्सलाम इमामबाड़ा शरीफे এই পুণ্যভূমিতে মসজিদে গৌসিয়া পাকে আয়োজিত এই মাতম পাকের এই মাজলিস পাকে আঞ্জুমানে কাদরিয়ার কমিটি বর্গগণ, মাদ্রাসাতুস সাবিল হাসানের শিক্ষকগণ এবং আমার শ্রদ্ধেয় পীর ভাইয়েরা এবং আমার স্নেহের শিক্ষার্থীরা সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা যারা
পাক পাঞ্জাতনের ভক্তবৃন্দ আমরা যারা আছি, আহলে বাইত পাকে আথারের মোহব্বতকারী আমরা যারা আছি, আজ আমাদের জন্য একটা অত্যন্ত হৃদয় বিদারক শোকাবহ দিবস। এই 28শে সফর 51 হিজরির এই তারিখে, সফর মাসের এই দিনে, এই তারিখে নবুয়তের বাগানে ফুল পাক পাঞ্জাতনের ৪র্থতম নূর মোবারক মৌলাই কায়নাত শেরে খুদা মৌলা আলী মুশকিল কুশা এবং খাতুনে জান্নাত পাকে আথারের সন্তান বোনের মধ্যে যিনি প্রথম সন্তান ছিলেন, বড় শাহজাদা পাক ছিলেন, হযরত ইমাম হাসান আল মুস্তাফা আলাইহিস সালাম পাকের অত্যন্ত নির্মমতার সহিত, মাজলুমিয়াতের সহিত নির্যাতিত এবং নিপীড়িত অবস্থায় মদিনাতুল মুনাওয়ারাতে আজকে শাহাদাত পাক গ্রহণ করেছিলেন। বড় ইমাম পাকের জীবনী পাকটা 40 হিজরি থেকে এই 51 হিজরি পর্যন্ত, এই 10 থেকে 11 বছর খুবই কঠিন থেকে কঠিনতর ওনার জীবনযাপন ছিল, ওনার উপরে জুলুম এবং নিপীড়ন ছিল। এগুলো আমাদেরকে জানতে হবে। আমরা যারা আঞ্জুমানে কাদরিয়া মাদ্রাসাতুস সাবিল হাসানের আমরা শিক্ষার্থী আছি, এই ইতিহাসগুলো আমাদের জানতে হবে যে আজকে কেন বড় ইমাম পাকের শানে আজ কেন আমরা এত আয়োজন, এই মাজলিস পাক কেন হচ্ছে, মাতম পাক কেন হচ্ছে, ওনার শানে জিকির কেন হচ্ছে, ওনার শাহাদাত পাককে উপলক্ষ করে এখানে তাবারুকের আয়োজন করা হয়েছে। এগুলোর একটা শান আছে, সেটা হলো এই যে ইনারা মাসুম ছিলেন। আমাদের মৌলা পাক হুজুর কিবলা কাবা তিনার রচনাতে উল্লেখ করেছেন, দোনো হ্যায় মজলুম ও মাসুম और दोनों है शहीद, যে ইনারা মাসুম হওয়ার পরেও ইনারা মাজলুম হয়েছেন, ইনারা নিষ্পাপ হওয়ার পরেও ইনারা শহীদ হয়েছেন, ইনাদের উপরে জুলুম করা হয়েছে। মাজলুম মানে যার উপরে জুলুম করা হয়। মাসুম হওয়ার পরেও ইনারা মাজলুম হয়েছেন, ইনারা নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। এই যে মৌলা পাক বললেন যে দোনো হ্যাঁ মাজলুম ও মাসুম, দোনো জনাই, অর্থাৎ দোনো ইমাম পাক হযরত ইমাম হাসান আল মুস্তাফা আলাইহিস সালাম এবং হযরত ইমাম হুসাইন শহীদ কারবালা আলাইহিস সালাম পাক, এনারা দুজনই মাসুম, কিন্তু তারপরও এনারা মাজলুম হয়েছেন। তো বড় ইমাম পাক কিরকম মাজলুম হয়েছেন তারই একটু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো, বিশেষ করে আমার স্নেহের শিক্ষার্থীদের উদ্দেশ্যে। সেটা হলো যে মৌলাই কায়নাত শেরে খুদা মৌলা আলী মুশকিল কুশা পাক 40 হিজরিতে যখন উনি শাহাদাত পাক বরণ করলেন, রমজানুল মুবারকের 21 তারিখে কুফাতে মৌলাই কায়নাত পাক শাহাদাত পাক করলেন কুফাতে। সপরিবারে মৌলাই কায়নাত পাক তখন কুফাতেই অবস্থান ছিল। মৌলাই কায়নাত পাক শাহাদাত পাকের পরে যখন সেই মুসলিম জাহানের খেলাফতের দায়িত্বে আসলেন বড় ইমাম পাক, আজকে জিনার শাহাদাতের এই অনুষ্ঠানে আমরা উপস্থিত। তো কুফাতেই বড় ইমাম পাক উনি মুসলমানদের চাওয়াতে এই মুসলিম জাহানের খেলাফতের মসনদে অধিষ্ঠিত হয়েছিলেন কুফাতে সেই 40তম হিজরিতে। এই খেলাফতের এই মুসলিম জাহানের এই দায়িত্বে আসার পরে বড় ইমাম পাক
মাত্র 6 মাস তিনি দায়িত্বে থাকতে পেরেছিলেন। খুব গভীর মনোযোগ দিয়ে আমার স্নেহের শিক্ষার্থীরা তোমরা খেয়াল করবেন, ইতিহাস এইগুলো তোমাদের জানার প্রয়োজন আছে, কেননা তোমরা আহলে বায়াতের মাদ্রাসায় পড়তেছ। শুধু তাই নয়, সেই বড় ইমাম পাকেরই সন্তানের মাদ্রাসায় তোমরা পড়তেছো। আল্লাহু আকবার কাবীরা। আমাদের মাদ্রাসা পাকের যে নাম মাদ্রাসাতু সাবিল হাসান, এই নামের মর্মটা আমি গত 9 সফরও তোমাদের মাঝে আমি বর্ণনা করেছিলাম, ব্যাখ্যা করেছিলাম। মাদ্রাসার নাম পাকের যে মর্ম সেটার উপর আমি তাফসির করেছিলাম, ব্যাখ্যা করেছিলাম গত 9 সফরে। এতে এই মাসেরই 9 তারিখে তোমাদের অনেকেরই মনে আছে। মাদ্রাসাতু সাবিল হাসান, এই যে সাবিল হাসান ওনার নাম পাক হলো, এই নামের মর্মটা হলো এই যে ইমামে হাসান আলাইহিসসালামের শিশু সন্তান। সাবিউন শব্দের অর্থ হচ্ছে শিশু সন্তান, বালক সন্তান, কে আরবিতে সাবিউন বলা হয়। এই হাসান, সাবিউল হাসান, এই হাসান বলতে আজকে যিনার শাহাদাত পাক অনুষ্ঠিত হচ্ছে ওনাকে মিন করা হয়েছে, ওনাকে বোঝানো হয়েছে যে হযরত ইমামে হাসান আলাইহিসসালামেরই সন্তান, ইমাম হাসান আলাইহিসসালামেরই সন্তান হযরত সৈয়দ শাহ রাশাদাত আলী আল কাদরি, ওনার নাম পাকে এই মাদ্রাসা। আল্লাহু আকবার কাবীরা। সেই মাদ্রাসাতে তোমরা লেখাপড়ি করতেছ, সেই মাদ্রাসার তোমরা তুলাবা, সেই মাদ্রাসার তোমরা ছাত্র। এই জন্য আমরা যারা এই মাদ্রাসার শিক্ষার্থী আছি, আমাদের একটা এই বরজক, এই লক্ষ্যটা আমাদের থাকতে হবে, এই নিরিখটা আমাদের, এই ইন্টেনশনটা আমাদের থাকতে হবে যে আমরা কোন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা লেখাপড়ি করতেছি। যেটা দুনিয়ার কোনো সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটা খোদ বড় ইমাম পাক ইমাম হাসান আলাইহিসসালামেরই, উনারই বংশের একজন উজ্জ্বল নক্ষত্র, উনারই খানদান পাকের একজন সিরাজুম মুনিরা উজ্জ্বল নক্ষত্র, উনারই সন্তানের মাদ্রাসায় আমরা লেখাপড়ি করতেছি। এই জন্য আমাদের এগুলো জানতে হবে। তো বড় ইমাম পাক যখন এই খেলাফতের মসনদে আসলেন কুফাতে, তখন মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান লানাতুল্লাহি আলাইহিমা, এদের নাম শোনা মাত্র এদের উপরে লানত বর্ষণ করা, এটা আল্লাহ পাকের সুন্নাত আছে। কার সুন্নাত বলেন? আল্লাহ পাকের সুন্নাত। মুয়াবিয়া, ইয়াজিদ, এদের নাম শুনলে এদের উপরে লানত দেওয়া, এটা আল্লাহ পাকের সুন্নাত। এবং আমাদের মাওলা পাক হুজুর কিবলা ও কাবার সুন্নাত, লানাত উনকে কাতিলু পর ইয়া আলিয়ে মুরতাজা। আমাদের মাওলা পাক আল্লাহর এই সুন্নাতটা আদায় করেছেন। আমরা যখন আহলে বায়াতের মুহাব্বতে, এই আহলে বায়াতের যারা কাতিলু, আহলে বায়াতের যারা হত্যাকারী, কাতিলু মানে হত্যাকারী, লানতুনকে কাতিলু পর, যারা আহলে বায়াতের এই মাসুমদেরকে যারা হত্যা করেছে, কাতিলু মানে হত্যাকারী, যারা এই মাসুম, যারা নিষ্পাপ হওয়ার পর ইনাদেরকে যারা হত্যা করেছে, তাদের উপরে লানত বর্ষিত হোক। এটা আমাদের পীর মুর্শিদের আদর্শ, আমাদের পীর মুর্শিদের এটা আদর্শ সুন্নাত, এদের উপরে লানত দেওয়া। তো এই মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান, তার অবস্থান ছিল তখন দামেস্কে। কোথায়? দামেস্কে অবস্থান ছিল মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের। সেখান থেকে এই মানুষদেরকে কি করত? ভাড়া করত, টাকা দিয়ে, অর্থ দিয়ে, পয়সা দিয়ে মানুষকে ভাড়া করত, মানুষকে কিনে নিত। আর সেই ভাড়া করা কেনা মানুষগুলোকে শুধুমাত্র আহলে বায়াতের বিরুদ্ধে ব্যবহার করত। এটাই ছিল মুয়াবিয়ার চরিত্র, জেনে রাখবা। এই মুয়াবিয়ার চরিত্রটা তোমাদের কি এটা ভিতরে তোমরা ধারণ করবা, কারণ ওর চরিত্র সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে যখন আমরা মাদ্রাসাতু সাবিল হাসানের শিক্ষার্থী, ঠিক কিনা? এই মুয়াবিয়া এবং ইয়াজিদের চরিত্রটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে যে ওরা সম্পদ দিয়ে, ধন দিয়ে, টাকা পয়সা দিয়ে, পদ পদবি দিয়ে মানুষকে কিনে নিত, আর সেই মানুষগুলোকে আহলে বায়াতের বিরুদ্ধে ব্যবহার করত। তো এই 6 মাস
মুআবিয়া মুসলিম জাহানে এত অশান্তি সৃষ্টি করেছে, অরাজকতা সৃষ্টি করেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং রক্তপাত হানাহানির পথে অগ্রসর হয়েছে, যে ভীষণ রক্তপাত হবে, হানাহানি হবে, মানুষ মারা পড়ে যাবে, মানুষের জান মাল ধ্বংস হয়ে যাবে। ইমাম পাক তখন এটা চাইলেন না, কারণ ইমাম পাক বড়ই শান্তিপ্রিয় ছিলেন, অত্যন্ত শান্তিপ্রিয় ছিলেন। আর দুশমনদের তিনি শুধু ছেড়ে দিতেন, দুশমনদের শুধু ছেড়ে দিতেন, এতটা শান্তিপ্রিয় ছিলেন তিনি। যার কারণে ইমাম পাক তখন এই ক্ষমতাকে ছেড়ে দিলেন। কিসের জন্য? রক্তপাতকে ঠেকানোর জন্য। কুফাতে বড় ইমাম পাক সেই মুআবিয়ার সাথে কিছু চুক্তি করলেন। কেন? কারণ ইমাম পাক জানতেন যে মুআবিয়া মসনদে সেই ও কি করতে পারে, সব জানতেন। আলিমুল গায়েব ছিলেন তিনি। কেন? যে তিনি শিশু অবস্থায় ওনার উপাধি ছিল তর্জমানে কোরআন। শিশু অবস্থায় বরং যখন শিশু ছিলেন, শিশু অবস্থায় ওনার উপাধি ছিল তর্জমানে কোরআন। জিবরাইল আলাইহিস সালাম যেই ওহী নিয়ে রাসূলুল্লাহর কাছে এখনো পৌঁছান নাই, সেই ওহীখানাকে বড় ইমাম পাক যখন ছোট শিশু ছিলেন, সেই সময় আম্মা জানের কোলের মধ্যে বসে সেই ওহীটা উনি আগে আগে বর্ণনা করে দিতেন। সুবহানাল্লাহ। যেই ওহী রাসূলুল্লাহর দরবারে পৌঁছায় নাই, যেই বার্তা এখনো রাসূলুল্লাহর কাছে পৌঁছায় না, জিবরাইল আলাইহিস সালাম আসেন নাই, সেটা আসার আগেই উনি আম্মা জানের কাছে বর্ণনা করতেন। এই জন্য ওনার নাম একটা উপাধি ছিল তর্জমান ওহী। এইটা জেনে রাখবা শিক্ষার্থীরা, ওনাকে কেন তর্জমান ওহী বলা হতো? শিশু অবস্থা থেকে ওনাকে তর্জমান ওহী বলা হতো। তো যিনি ওহী পৌঁছার আগেই যিনি ওহীকে বর্ণনা করে দিতে পারেন, সেই বড় ইমাম পাক সেই মুআবিয়া মসনদে এসে কি করতে পারে সেটা তিনি জানেন কি জানেন না? বলেন, জানেন কি জানেন না? এই জন্য একটা চুক্তি করা হলো, সন্ধি করা হলো মুআবিয়ার সাথে। কি? যে মুআবিয়া মসনদে সে কোরআন এবং সুন্নাহ বিরোধী রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতে হবে। আহলে মাওলা আলী এবং ওনার সন্তান সন্ততি তাদের জান মালের নিরাপত্তা দান করতে হবে, এবং মাওলা আলী আহলে বায়াতের যারা ভক্তবৃন্দ আছে এদের জান মালের নিরাপত্তা দান করতে হবে। এবং মুআবিয়া মারা যাওয়ার পরে এই মসনদে আবার হযরত ইমাম হাসান আল মুস্তাফা আলাইহিস সালাম উনি আবার এই দায়িত্বে আসবেন। আর উনি যদি না থাকেন তো ওনারই ভাই ছোট ইমাম পাক ইমামে হুসাইন আলাইহিস সালাম উনি দায়িত্বে আসবেন। একদম ডিটেলস এই চুক্তি সন্ধি করা হলো। সেই সন্ধিতে মুআবিয়া সই করেছিল। তো ইমাম পাক তো জানতেন যে ও এসে কোরআন হাদিস বিরোধী রাষ্ট্র পরিচালনা করবে এবং আহলে বায়াতের জান মালের কোনো নিরাপত্তা ওর কাছে থাকবে না। এই জন্য ইমাম পাক এই চুক্তি সন্ধিগুলো করে রেখেছিলেন। কিন্তু সেই বেঈমান গাদ্দার মুআবিয়া সে মসনদে সেই সমস্ত চুক্তি সন্ধির কথা ভুলে গিয়ে ওর মতো করে রাষ্ট্র পরিচালনা করতে লাগলো, শরীয়ত বিরোধী রাষ্ট্র পরিচালনা করতে লাগলো। আর আহলে বায়াতের জান মালের উপরে সে দুশ্মনী করতে লাগলো। আহলে বায়াতের যারা ভক্তবৃন্দ তাদেরকে জীবন্ত মাটিতে পুঁতে দিতে লাগলো। ইতিহাস সাক্ষী হয়ে আছে, উটের ভুঁড়ির মধ্যে জীবন্ত সাহাবীদেরকে ভরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে মুআবিয়া, যারা মাওলা আলীর মোহাব্বত করতো বলে, মাওলা আলীর উপরে গালমন্দ করতো না বলে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুআবিয়া অসংখ্য সাহাবীদেরকে নির্বিচারে হত্যা করেছে, শেষ করে দিয়েছে। তো এই জন্য ইমাম পাক 6 মাসের মাথায় গিয়ে এই ক্ষমতাকে ছেড়ে দিলেন। ছেড়ে তিনি সুফিয়জমের মধ্যে চলে গেলেন। তো এই 6 মাসের পরে থেকে এই 51 হিজরি পর্যন্ত এরপরে ওনার উপর এত জুলুম, ওনার উপর এত নিপীড়ন চালানো হলো যে ওনাকে বারবার বিষ খাওয়ানো হচ্ছিল। ওনাকে প্রথম বিষ খাওয়ানো হয়েছিল যখন বসরা থেকে ফিরে আসতেছিলেন। বসরাতে গিয়েছিলেন, যে বসরাতে একবার 35 জন মাওলা আলীর ভক্তকে হত্যা করা হলো মুআবিয়ার ষড়যন্ত্রে বসরাতে। তো বড় ইমাম পাক কুফা থেকে বসরাতে গেলেন। বসরাতে গিয়ে বসরা থেকে ফেরার সময় মৌসুল শহরে যখন অবস্থান করতেছিলেন, সেখানে ইমাম পাককে 3 বার বিষ খাওয়ানো হয়েছিল এই মৌসুল শহরে।
সেখান থেকে মওলা পাক আবার যখন কুফাতে ফিরে আসলেন, কুফাতে ওনাকে শুধু বিষ খাওয়ানোর প্ল্যান, তখন ওনার সপরিবারকে নিয়ে মদিনা শরীফে ফিরে আসলেন। উনি তো এই আহলে বায়াতের উনি বড় ছিলেন, সবার দায়িত্বে তিনি ছিলেন। মওলাই কায়নাত পাক যেমন মদিনা শরীফ থেকে সমস্ত পরিবারকে নিয়ে কুফাতে গিয়েছিলেন, বড় ইমাম পাক সমস্ত পরিবারকে নিয়ে আবার মদিনা শরীফে ফিরে আসলেন। সেই মদিনা শরীফে জ্যাকোবাইট নামে এক খ্রিস্টান চিকিৎসক, তার মুয়াবিয়ার সাথে তার বন্ধুত্ব ছিল। এই জ্যাকোবাইট অহরহ মুয়াবিয়ার দরবারে আসতো দামেস্কে। এই জ্যাকোবাইটের মাধ্যমে দুনিয়ার সবচেয়ে মারাত্মক বিষ গ্রহণ সংগ্রহ করেছিল মুয়াবিয়া। সেই বিষ একজনের কাছে দিয়ে, এক প্রেরকের কাছে দিয়ে আর চিঠি দিয়ে মদিনাতে পাঠানো হয়েছিল। মদিনার উপকণ্ঠে এসে সেই লোকটা অসুস্থ হয়ে রাস্তার পাশে পড়েছিল। হঠাৎ করে একটা কালো বাঘ এসে সেই বীজ বহনকারী আর চিঠি যে নিয়ে আসতেছিল যে এই বিষ কে পাঠিয়েছে, কাকে খাওয়াতে হবে, সমস্ত ওই চিঠিতে লেখা ছিল। সে মদিনার কাছাকাছি এসে অসুস্থ রাস্তার পাশে পড়েছিল। তখন একটা কালো বাঘ এসে ওর ঘাড় মটকায় ওখান থেকে উঠায় নিয়ে চলে গেছে। শুধু ওই চিঠি আর বিষ ওখানে পড়েছিল। আর সেখান দিয়েই বড় ইমাম পাকের এক ভক্ত যাচ্ছিলেন। উনি দেখলেন যে এই পাত্রে এই চিঠিটা উঠে দেখলেন যে চিঠিতে লেখা আছে যে কে এই বিষ পাঠিয়েছে আর কাকে খাওয়াতে হবে। তখন সেই চিঠি আর বিষ নিয়ে উনি বড় ইমাম পাকের কাছে নিবেদন করলেন যে মওলা দেখেন, এই যে দেখেন বিষ পাঠানো হয়েছে আর চিঠিতে দেখেন সব লেখা আছে। বড় ইমাম পাক সেই চিঠিটা নিয়ে আস্তে করে বিছানার নিচে লুকায়া ফেললেন। এটাই ছিল ওনার বৈশিষ্ট্য। ওনার ছিল উনি সবসময় দুশ্মনদেরকে এভাবে ছেড়ে দিতেন, ওনার জানের দুশ্মনদের সবসময় এভাবে ছেড়ে দিতেন। সর্বশেষ সেই বিষের ওনার ঘরের মধ্যে যখন বিষ খাওয়ানো হচ্ছিল, এরপরে আরো 3 বার বিষ খাওয়ানো হচ্ছিল, মারাত্মক বিষ। মোট 6 বার ইমাম পাককে বিষ খাওয়ানো হচ্ছিল। সেই বিষের ক্রিয়ায় ওনার কণ্ঠনালী থেকে এই নাভি মুবারক পর্যন্ত সেই বিষক্রিয়ায় এমন দুরারোগ্য রোগ হয়ে গেল যে কণ্ঠনালী থেকে এই নাভি মুবারক পর্যন্ত যত এই অঙ্গগুলো আছে, বিশেষ করে কলিজাটা ওনার 70টা টুকরা হয়ে রক্ত ভূমি মুবারকের সাথে বের হয়েছিল। ছোট ইমাম পাক ওনাকে নিজের ঘরে নিয়ে এসেছিলেন, যে উনি নিজের ঘরে উনি নিরাপদ না, নিজের ঘরে ওনাকে বিষ খাওয়ানো হচ্ছে। তখন ছোট ইমাম পাক ওনাকে নিজের ঘরে নিয়ে আসলেন। নিজের ঘরে এনে যখন উনি ওনার রক্ত মুবারকের বমি হচ্ছিল, ছোট ইমাম পাক একটা পাত্রে ধরতেন সেই রক্ত মুবারক, আর সেই রক্তের সাথে কলিজাটা টুকরা টুকরা হয়ে মোট 70টা টুকরা হয়ে বের হয়েছিল ইমাম পাকের এই কলিজা মুবারক খানা। ইমাম পাক বলতেন যে ভাইজান, আপনাকে কে বিষ খাওয়ালো, আপনি তাদের নাম বলে দেন। বড় ইমাম পাক বলতেন যে ভাই হুসাইন, আমি কার নাম বলবো, সে যদি না হয় তুমি ছেড়ে দাও। তখন বড় ইমাম পাক বললেন যে ভাই হুসাইন, দেখো তো আমাকে কেমন দেখাচ্ছে। তখন ছোট ইমাম পাক বলে যে ভাইজান, আপনার চেহারা মুবারক বিষের ক্রিয়ায় একদম ঘন সবুজ হয়ে গিয়েছে। সেই গৌর বর্ণ চেহারা মুবারক, রাসূলুল্লাহর যে চেহারা, মাওলা আলীর যেই গায়ের যে রং, আজও আমাদের হুজুর পাকদের গায়ে সেই রং জেনে রাখবেন। সেই রাসূলুল্লাহর গায়ে যে রং ছিল, হুজুরে পাকের চেহারা মুবারকের যে রং ছিল, গায়ের যে রং ছিল, গৌর বর্ণ বলা এটাকে। আজও আমাদের হুজুর পাকদের সেই দেহ মুবারকে, চেহারা মুবারক সেই গৌর বর্ণ একই রঙে রঞ্জিত হয়ে আছেন আমাদের প্রিয় মুর্শিদ পাক ইনারা। তো বড় ইমাম পাক তখন বললেন যে ভাই হুসাইন, নানা জানের কাছে শুনেছি উনি যখন মিরাজে ছিলেন তখন জান্নাতের মধ্যে 2খানা ইমারত পাক দেখতে পেয়েছিলেন। তখন নানা জান জিব্রাইল আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করেছিলেন যে জিব্রাইল, এই ঘর 2খানা কাদের জন্য? জিব্রাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘর 2খানা আপনারই 2 শাহজাদা, আপনারই 2 বেটা ইমাম হাসান এবং ইমাম হুসাইনের জন্য আল্লাহ পাক তৈয়ার করে রেখেছেন। বলে একটা রং ঘন সবুজ, আর একটা রং এই লাল রঙে রঞ্জিত কেন? তখন জিবরাইল ইসলাম বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সবুজ ঘন এই ইমারতখানা আপনার বড় শাহজাদা পাক ইমামে হাসান আল মুজতবা আলাইহিস সালামের জন্য। কেন? যে ওনাকে এমন মারাত্মক বিষ প্রয়োগ করে ওনাকে শহীদ করে দেওয়া হবে যে ওনার চেহারা মুবারক ঘন সবুজ হয়ে যাবে। এই জন্য ওনার সেই শাহাদাতের স্মরণে ওনার চেহারা মুবারক যে ঘন সবুজ হয়ে যাবে, সেই স্মরণে আল্লাহ পাক ওনার এই ইমারতখানা
ঘরখানাকে এই ঘন সবুজ বর্ণ আল্লাহ পাক দিয়ে রেখেছেন। আর আপনার ছোট শাহজাদা পাক উনি কারবালার জমিনে উনি শত্রুদের দুশমনদের আঘাতের পর আঘাতে উনি রক্তে রঞ্জিত হবেন। কারবালার জমিন উনার রক্তে রঞ্জিত হবে। উনার শাহাদাত পাকের সেই লাল রঙে রঞ্জিত করে এই ঘরখানাকে ইমারতখানাকে আল্লাহ পাক লাল রঙে রঞ্জিত করেছেন। তো বড় ইমাম পাক তখন এই স্মৃতিচারণা করতেছিলেন ছোট ইমাম পাকের কাছে। তো এভাবেই এই খানদানে মুস্তফার পাক পাঞ্জাতনের চতুর্থতম নূর মুবারক ছোট ইমাম পাকের ঘরে মদিনাতুল মুনাওয়ারাতে উনি এই নির্মমভাবে উনি শাহাদাত পাক বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকের এই 28শে সফর এই 51 হিজরির এই মহিমান্বিত এই দিবসে তখন ছোট ইমাম পাক যখন ওনার তাবুত পাক যখন ছোট ইমাম পাক ওনার তাবুত পাক যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের রওজা মুবারকের পাশে যখন রাখলেন, একটু আগে মাওলানা আলামিন হুসাইন বলে গেলেন, আপনারা শুনলেন। তো এই বৃষ্টির মতো যখন তীর ছোড়া হলো ইমাম পাকের তাবুত পাকের উপরে, কেন যে ওনাকে রাসূলুল্লাহর পাশে দাফন করতে দেওয়া হবে না। এটা কার চক্রান্ত? মুয়াবিয়ার চক্রান্ত, মারওয়ানের মাধ্যমে করানো। মদিনার গভর্নর হচ্ছে মারওয়ান ইবনে হাকাম। মারওয়ান ইবনে হাকামকে মুয়াবিয়ায়, কারণ মুয়াবিয়া তো তখন মুসলিম জাহানের ওই খলিফার দায়িত্বে বসে আছে দামেস্কে থেকে সে মদিনাতে এই মারওয়ানকে গভর্নর বানিয়েছিল। মুয়াবিয়া মদিনা শরীফের গভর্নর বানিয়েছিল এই মারওয়ানকে। এই মারওয়ানের নেতৃত্বে মদিনা শরীফে এই বড় ইমাম পাকের বিষ প্রয়োগ করানো হয়েছে। এবং ওনার তাবুত পাক যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের যখন রওজা পাকের কাছে রাখা হলো, ওনাকে রাসূলুল্লাহর পাশে দাফন করা হবে। আর ঠিক তখনই কি করা হলো, এই বৃষ্টির মতো ওনার তাবুত পাকের কফিন পাকের উপরে যখন তীর ছোড়া হলো, তখন তো ছোট ইমাম পাক বুঝতে পারলেন যে ভাইজানকে এই নানা জানের রওজা পাশে আর রাখা হলো না। তখনই যখন উনি এটা বুঝতে পারলেন, তখনই ছোট ইমাম পাক কি করলেন, উনি তখন ওনার লাশ মুবারক এবারে কোথায় নিতে হবে এনে তো বুঝতে পারলেন যে আম্মা জানের কাছে এখন নেওয়া লাগবে। তা সেই উঠানোর সময়ের সেই স্মৃতিচারণা করেছেন আমাদের পীর মুর্শিদ পাক সাইয়েদনা মাওলানা মুর্শিদনা হযরত সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আল জাদ্দি নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। शब्बीर ने जब लाश उठाने को मंगाया, ताबूत हसन का रोते हुए कंधे पे फरिश्तों ने उठाया, ताबूत हसन का। যখন ছোট ইমাম পাক যখন ওনার এই তাবুতে পাক যখন উঠাতে চাইলেন, যে এখন ওনার তাবুত পাক এখন উঠাইতে হবে এখান থেকে, এই তাবুত পাক যখন উঠাতে চাইলেন, তখন ছোট ইমাম পাক লক্ষ্য করলেন যে হাজারো ফেরেশতারা ক্রন্দনরত অবস্থায় रोते हुए कंधे पे फरिश्तों ने उठाया। तो हजारों फरिश्तारा क्रंदन करते करते যে রাসূলুল্লাহর দেহের অংশ আজ রাসূলুল্লাহর পাশে দাফন হতে পারলেন না, এই দুশমনির কারণে তখন ফেরেশতারাও ক্রন্দন করতে লাগলেন। ফেরেশতারা ক্রন্দনরত অবস্থায় তখন তারাও সেই ইমাম পাকের কফিন মুবারক, তাবুত মুবারক তাদের কাঁধে সবাই উঠিয়ে নিলেন আর ক্রন্দন করতেছেন ফেরেশতারা ক্রন্দনরত অবস্থায় ইমাম পাকের এই তাবুত পাক ওনাদের কাঁধে উঠিয়ে নিয়ে ওনারা সেই জান্নাতুল বাকির দিকে অগ্রসর হলেন। রাসূলুল্লাহ রওজা মুবারক থেকে একটু অদূরেই সেই জান্নাতুল বাকিতে নিয়ে আম্মাজান খাতুনে জান্নাত পাকে আথা ওনার রওজা পাকের পাশে ওনাকে দাফন করা হলো। আম্মাজানের পাশে ওনার এই বেটা ওনার এই শাহজাদা পাককে রাখা হলো। আজও সেই জান্নাতুল বাকিতে খাতুনে জান্নাত পাকে আথার রওজা পাকের পাশাপাশি এই খাতুনে জান্নাত পাক এবং ওনার এই শাহজাদা পাকের রওজা মুবারক।
আজও জান্নাতুল বাকিতে যারা ভক্তবৃন্দ যারা গিয়ে থাকেন ওনাদের রওজা মুবারককে তাজিম এবং ভক্তি প্রদর্শন করেন, জিয়ারত পাক করে থাকেন। সেই স্মরণে আজকে সেই বড় ইমাম পাকের এই শাহাদাত পাকের স্মরণে আমরা বড়ই সৌভাগ্যবান যে আজকে সেই বড় ইমাম পাকের আমরা বড় ইমাম পাকের খানদান পাকের উজ্জ্বল নক্ষত্র হুজুর শাহী সাহেব বাগদাদ পাক আবু মোহাম্মদ মুহিউদ্দিন শাইখ আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইন আল বাগদাদি আলা জাদ্দি নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনারই তরিকা আমরা ধারণ করেছি। দেখেন সেই বড় ইমাম পাকের খানদান পাকের উজ্জ্বল নক্ষত্র যিনাকে পহেলা আল হাসানি বলা হয়ে থাকে, যিনি প্রথম হচ্ছেন আল হাসানি অর্থাৎ ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের যিনি বংশের ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের উজ্জ্বল নক্ষত্র হুজুরে গৌসে পাক ওনারই তরিকা আমরা ধরেছি। এর চেয়ে আমাদের আর কি সৌভাগ্য হতে পারে। এরপরে সেই গৌসে পাকের আবার গদনশীল বংশধর আমাদের পীর ও মুর্শিদ, আমাদের যিনারা পীর ও মুর্শিদ, আমাদের আকা ও মাওলা, আমাদের পীর ও মুর্শিদ পাক যিনি ছিলেন বড় হুজুর পাক কিবলা ও কাবা সাইয়েদনা মানজানা মুর্শিদানা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি সেই বড় ইমাম পাকের বংশের একজন উজ্জ্বল নক্ষত্র। বর্তমান যিনি আমাদের আকা ও মাওলা গদিনশীল হুজুর পাক কিবলা ও কাবা আছেন হিজ হলিনেস সাইয়েদনা মানজানা মুর্শিদানা হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি মাদ্দাজিল্লুল আলী সেই ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের উজ্জ্বল নক্ষত্র আছেন। আমরা যেই মাদ্রাসায় পড়াশোনা করতেছি তিনিও সেই ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশেরই একজন সন্তান। হাসান আলাইহিস সালামের সেই বংশের একজন সন্তানের মাদ্রাসাতে আমরা লেখাপড়ি করতেছি আর আমাদের ছেলেরা লেখাপড়ি করাইতেছি। আমরা যারা এই খানদান পাকের যারা ভক্তবৃন্দ আছি আমাদের সন্তানদেরকে সেই ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের সন্তানের মাদ্রাসায় আমরা পড়াচ্ছি। ভাই এর চেয়ে সৌভাগ্য আর আমাদের আর কিছু হতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই আয়োজন যাদের খেদমতে হইতেছে দৌলতদিয়া আঞ্জুমানে কাদরিয়া এবং ঢাকার পীর ভাই পীর ভয়দের সারা বাংলাদেশের বিদেশ থেকে অনেকে আজকের এই আয়োজনের যারা অংশগ্রহণ করছেন অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে উপস্থিতি হয়ে যে যেভাবে আজকের এই আয়োজনের এই খেদমতে যারা নিজেদেরকে আত্মনিয়োগ করেছেন এখানে আমরা পীর ভাই পীর বোন উপস্থিত হয়েছি। আঞ্জুমানে কাদরিয়া মাদ্রাসাতুল সাবিলা সালের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকগণ আমরা উপস্থিত হয়েছি। মওলা আমাদের প্রত্যেকের উপস্থিতি খেদমত আমাদের কবুল ও মঞ্জুর করুন। সবাই বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।